একটা মানুষের জুলুমের মাত্রা যখন বেড়ে যায়, বুঝতে হবে তার ক্ষমতার আর বেশি দিন বাকি নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? 5ই আগস্ট এই বিষয়টা প্রমাণ করেছে। কথা কোন ঠিক কিনা? জুলুমের মাত্রা যত বেশি হয়ে যাবে, আপনাকে বুঝতে হবে তার পতন খুবই শিগগিরই ঘটে যাবে। কথা কোন ঠিক কিনা মুসলমান? ইসরাইল, বনিয়ামিন নেতানিয়াহু, তার মতো রক্ত চোষা নিমুখ হারাম, তার মতো তাকে মানুষ বলা তো কুত্তা বলো, আমার মনে হয় কুত্তা বললেও কুত্তা লজ্জিত হবে। কুত্তা ওই কাম করে। তার পার্সোনাল কথা বলা হয়েছে। ওই দিন একটা নিউজ দেখলাম, আপনার ওই যে কানাডা সফর করছিল, তো কানাডার যে প্রেসিডেন্ট আছে, ওই প্রেসিডেন্টের বাথরুমে গেছে সে বাথরুম করার জন্য। সেখানে গিয়ে একটা ডিভাইস রেখে আসছে, বুঝলেন না মনে কথা, একটা ক্যামেরা রেখে আসছে। সে নিজেকে কতটা চালাক মনে করে, বুঝছেন কথাটা? ধরেন সে একটা রাষ্ট্রে অন্য রাষ্ট্রে সফরে গেছে, তো ওই প্রেসিডেন্ট যে বাথরুমটা ব্যবহার করে, সে বাথরুমে গিয়ে সে একটা ছোট্ট ক্যামেরা রেখে আসে। মানে ওই বাথরুমের মধ্যে ওই লোকটা কি করে না করে সেটা পরবর্তীতে দেখবে। তার রুচির অবস্থা দেখেন। কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, সে বিকৃত যৌনাচারে আসক্ত। সুতরাং এই কথাগুলি কেন বললাম? সে স্বাভাবিক কোনো মানুষ হতে পারে না। স্বাভাবিক কোনো বিবেকবান মানুষ হলে এই ধরনের হত্যাকাণ্ড কখনো একজন মানুষ দ্বারা সংঘটিত হতে পারে না। মুসলমান, ঈদের দিনে আমরা যাই মার্কেট করার জন্য, শপিং করার জন্য, কোন জামাটা আমার সোনামণি আমার ছেলের জন্য সুন্দর লাগবে পরলে, আমার মেয়ের জন্য কোন জামাটা পরলে সুন্দর দেখাবে, আমার স্ত্রীর জন্য কোন থ্রি পিসটা পরলে সুন্দর লাগবে, আমার মা আমার বাবার জন্য কোন কাপড়টা পরলে সুন্দর লাগবে, তারা খুশি হবে। এই জন্য আমরা শপিং করি এবং খুঁজতে থাকি পছন্দের কাপড়টা। আর ফিলিস্তিনের মুসলমানেরা, ফিলিস্তিনের মায়েরা এক টুকরা কাপড় খুঁজতেছে। একটা টুকরা কাপড়ের কাপড় পাইলে আমার সোনামণিটা, আমার সন্তানটাকে দাফন করার মতো একটা ব্যবস্থা হবে। আমার ভাইয়েরা, আমরা বিভিন্ন আইটেম নিয়ে খাবার খাই। আপনারা অবশ্যই দেখেছেন যে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা ঘাস খাচ্ছে। ঘাস দেখছেন আপনারা? দেখছেন সবাই? কি খাচ্ছে? ঘাস খাচ্ছে, ঘাস।